নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি এসেছি আরও একটি ট্যারো রিডিং নিয়ে আপনাদের কাছে। তো প্রতিবারের মতো এটা বলবো যে এই ট্যারো রিডিংটি হতে চলেছে ফর অল জোডিয়াক সাইন্স, অর্থাৎ প্রতিটা রাশির মানুষ এটা দেখতে পারেন এবং এতে ধর্মের কোনো বাধ্যবাধকতা নেই এবং এটা হচ্ছে টাইমলেস রিডিং, তাই যে কোনো সময় আপনি এটা দেখতে পারেন। এবং এটি মেল ফিমেল ডিভোর্সি যে সেম জেন্ডার রিলেশনশিপে যদি আপনারা থেকে থাকেন তিনিও দেখতে পারেন। এবং যদি আপনারা কেউ জানতে চান যে এটা কীভাবে কাজ করে, তাহলে আমি বলবো এটা পুরোপুরি আপনার ইন্টেনশনের উপর কাজ করে এবং এনার্জির উপর কাজ করেন, কারণ এটা আপনি এনার্জি ওয়ার্ক, তো তাই এটা পুরোপুরি এনার্জির উপর বেস করে রিডিংটি হয়। এবং এটা যেহেতু এটা পাবলিক প্ল্যাটফর্ম, এখানে কিন্তু কারো কোনো পার্সোনাল কোয়েশ্চেনের উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই এটা অবশ্যই একটা জেনারেল কালেকটিভ রিডিং, তাই এটা মিলবার চান্স কিন্তু 90%। তাই প্লিজ কেউ ভাববে না কেন আমার সাথে 100% মিলছে না, এবং কেউ রিডিংটি দেখে প্লিজ কোনো খারাপ মন্তব্য করবে না, কারণ আমি প্রথমেই বলে থাকি যে এই প্রতিটা রিডিং কিন্তু কাদের জন্য করছি এটা আমি কিন্তু বলেই করি। তাই প্রতিটা রিডিং যে প্রত্যেকের সঙ্গেই মিলবে, প্রত্যেকের সিচুয়েশান যে সমান সেটা কিন্তু কখনোই না। তাই একটু বুদ্ধি বিচার বিবেচনা করে বুঝবেন যে আমি কি বলার চেষ্টা আপনাদের করেছি। অর্থাৎ এটা কিন্তু আমি বলছি না যে প্রত্যেকের সাথেই পুরোপুরি মিলবে, এটা কিন্তু জেনারেল কালেকটিভ রিডিং। যতটা আপনার সাথে মিলল নিজের সঙ্গে প্লিজ রাখুন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দিন। যদি আপনারা কেউ আমার সাথে পার্সোনাল কনসালটেশনে আসতে চান, অর্থাৎ যদি কেউ পার্সোনাল কোয়েশ্চেনের উত্তর চান, যেমন এই রিলেশনশিপটা আমার কত দূর যাবে, বিয়েটা হবে কি না, বেবি হবে কি না, চাকরিটা করবো কিনা, বা কোন ধরনের চাকরি আপনার পক্ষে সুটেবল, বা বিজনেসের গ্রোথ কবে হবে, এই ধরনের প্রশ্নের উত্তর যদি আপনারা চান, বা কারেন্ট রিডিং আপনার পার্টনারের যদি জানতে চান, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। যেহেতু এটা পাবলিক ফোরাম, তাই কিন্তু এখানে কখনোই পার্সোনাল কোয়েশ্চেনের উত্তর দেওয়া সম্ভব হয় না। আমি এখানে যেটা করে থাকি সেটা অবশ্যই ফ্রি রিডিং ইউটিউবে, এবং যদি পার্সোনাল কনসালটেশন করেন সেটা অবশ্যই কিন্তু চার্জেবল হবে, যেহেতু ওটা পার্সোনাল কনসালটেশন। এবং যদি কেউ ব্ল্যাক ম্যাজিক কাটাতে চান, যদি কেউ নিজের জন্মছকের বাধা কাটাতে চান, চাকরি বা ব্যবসা উন্নতির জন্য যদি কোনো কনসালটেশন চান, যদি জ্যোতিষ সংক্রান্ত পরামর্শ চান, অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে অ্যাস্ট্রোলজার অরিত্র চ্যাটার্জির সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, এবং এটাও অবশ্যই চার্জেবল হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে আমি কিছু মানুষের মন্তব্য শুনছি কিছু ভিডিও দেখে, যে আপনারা শুধু মানুষকে ভুল বোঝান, আশা দেখান, এই করেন ওই করেন। দেখুন, আমি কিন্তু বারবার রিডিং করার সময় বা যে কোনো ভিডিওর জন্য বলে থাকি যে সেটা কিন্তু প্রত্যেক মানুষ আলাদা আলাদা এবং প্রত্যেকের সমস্যা আলাদা আলাদা, তাই প্রতিটা ভিডিও যে আপনার সাথে পুঙ্খানুপুঙ্খ মিলবে, প্রতিটা ভিডিওর যে বিবরণ বা প্রতিটা ভিডিওর যে রিডিং আপনার সাথেই যাবে তার কোনো মানে নেই, কারণ এটা কিন্তু কারোর জন্য করছি না, ঠিক আছে? এটা কিন্তু ফর অল জেনারেল রিডিং করছি। পার্সোনাল রিডিংয়ে কিন্তু আপনি ক্লেম করতে পারবেন, বা পার্সোনাল রিডিংয়ে কিন্তু আপনার নিজস্ব যে প্রশ্ন তার অনুযায়ী কিন্তু আমি রিডিং করে থাকি। তাই প্লিজ এখানে এসে উল্টোপাল্টা মন্তব্য করে কমেন্ট করে কিন্তু নিজের কি বলবো পরিচয়টা এখানে দিয়ে যাবেন না। প্লিজ ভদ্রতা বজায় রাখুন এবং প্লিজ পজিটিভ থাকুন, তবেই কিন্তু জীবনে পজিটিভ কিছু অ্যাট্রাক্ট হয়। এবং যেহেতু এটা একটা এনার্জি ওয়ার্ক, তাই আমি বলবো প্লিজ এনার্জি এক্সচেঞ্জ করার জন্য, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা হয়ে গিয়ে থাকে, তাহলে প্লিজ এনার্জি এক্সচেঞ্জ করার জন্য সাবস্ক্রাইব করে নিন, তাহলে কিন্তু আমার সাথে এনার্জি এক্সচেঞ্জ হয়ে যাবে এবং আমি কিন্তু রিডিংটা আপনার সাথে ভালোভাবে করতে পারবো, ঠিক আছে? তো চলুন দেরি না করে আজকে রিডিংটা শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিয়ার স্পিরিট গাইডস, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এই মুহূর্তে আপনি খুব ডিপ্রেশনে আছেন আমি দেখতে পাচ্ছি, কারণ ভীষণ রকমের একটা
অনুশোচনা বলুন বা ডিপ্রেশন বলুন, কেন এমন একটা কাজ করলাম, মানে এইরকম একটা সিচুয়েশন বলে, বা কোনো একটা কারণে আপনি খুব ভেঙে পড়েছেন জীবনে, একদম নেগেটিভ সিচুয়েশনে আছেন এই মুহূর্তে, ভালো লাগছে না আপনার, একটা বিট্রেয়াল আপনার সাথে হয়েছে, একটা বিট্রেয়াল আপনার সাথে হয়েছে, বা কিছুটা ট্রিকারি বলুন, বিট্রেয়াল হয়েছে আপনার সাথে, আপনি কিছুটা ওই বিশ্বাসঘাতকতা করা হয়েছে আপনার সাথে, আপনি এটা মনে করছেন, আপনার সেই হিসেবে ভীষণ কষ্ট হচ্ছে, ঠিক আছে, আপনার ভীষণ কষ্ট হচ্ছে এখানে। কিন্তু এখানে একটা ট্রান্সফরমেশনের সময় আসে, যে সময়টা আপনি কাটাচ্ছেন, যে কষ্টের সময়টা, দুঃখের সময়টা আপনি কাটাচ্ছেন, সেখান থেকেও কিন্তু আপনার একটা বাঁচার একটা জায়গা আসতে চলেছে, একটা ভালো রকমের ট্রান্সফরমেশন কিন্তু আপনার লাইফে আসছে। যারা এই রিডিংটি দেখছেন তাদের জীবনে কিছু অসম্ভব সম্ভব হতে চলেছে 100%, কারণ এখানে তার ওয়ার্ড কার্ডটি এসেছে এবং তারা খুব কষ্টের মধ্যে আছেন। হতে পারে আপনি হয়তো বড় অ্যামাউন্টের লোন বা ঋণের দায় হয়তো ভেসে আছেন, বা আপনার হয়তো লাইফে অন্য কোনো সমস্যা, রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা, চাকরি বা ব্যবসা, কোনো একটা সমস্যা, কেরিয়ার সংক্রান্ত সমস্যা কোনো কিছু থাকতে পারে, যেখানে হয়তো আপনাকে কেউ বিট্রে করেছে আপনার সাথে, সেটা আপনার রিলেশনশিপ বা বিবাহিত জীবনে পার্টনার হয়ে থাকতে পারে, বা আপনি যদি বিজনেস বা কেরিয়ার হয়ে থাকে সেখানে কোনো পার্টনার হয়ে থাকতে পারে, বিজনেস পার্টনার, বা কেউ এটা কিছু করেছে আপনার সাথে, যে কারণে আপনি কিন্তু খুব ভেঙে পড়েছেন, ডিপ্রেশনে আছেন, কারণ আপনি ভাবছেন এই মানুষের ওপর ভরসা করলাম কেন আমি জীবনে, এই অনুশোচনা আপনার মধ্যে হচ্ছে যে এই মানুষের উপর আমি ভরসা করলাম এভাবে, সে আমাকে এভাবে ঠকিয়ে গেল। কিন্তু এখানেই আমি বলবো যে আপনি যেখানে কষ্ট পেয়েছেন, যেখানে আপনার মন ভেঙেছে, সেখানেই কিন্তু আপনার লাইফে একটা বড় রকমের ট্রান্সফরমেশন আসছে, এখান থেকে কিন্তু আপনার ওঠার সময়, এখান থেকে আপনার ওঠার সময়, ইয়েস, এখানেই কিন্তু আপনার ওঠার সময়। আপনাকে কিন্তু এবার নিজেকে ইনিশিয়েটিভ নিতে হবে, যাতে আবার আগের মতো যে জায়গাটা ছিল, বিজনেস হোক, চাকরিতে হোক, বা আপনার কোনো ক্যারিয়ারে হোক, যে জায়গাটা ছিল সেই জায়গায় যাতে আপনি আবার সেই জায়গাটা ফিরিয়ে আনতে পারেন, বা আপনার লাইফে যদি আপনার রিলেশনশিপ সংক্রান্ত সমস্যা হয়ে থাকে তাহলে আমি বলবো সেলফ লাভ করুন, বা নিজেকে সময় দিন, বা রিলেশনশিপটা যদি কোনো কারণে ভেঙে থাকে বা সেটাকে যদি ঠিক করা যায় সেটারও চেষ্টা করুন, বা যদি এটা মনে হয় যে আপনার পার্টনার যোগাযোগ করবেন বা কিছু আপনি যদি ম্যানিফেস্ট করে থাকেন, সেটাও যদি ম্যানিফেস্ট করে থাকেন, তাহলেও বলবো যে সেই সময়টা কিন্তু আসতে চলেছে, যে সময় কিন্তু আপনার লাইফের সমস্যা কিন্তু দূর হতে চলেছে, কারণ এখানে আপনার কিন্তু অ্যাকশন ওরিয়েন্টেড আমি একটা জায়গা দেখতে পাচ্ছি, একটা চিন্তাভাবনার জায়গা দেখতে পাচ্ছি, ম্যাচুরিটি লেভেলের একটা জায়গা কিন্তু আপনার এখানে আছে। ইম্যাচিওর যে চিন্তাভাবনা ছিল সেগুলো চলে গিয়ে এবার ম্যাচিওর চিন্তাভাবনা হচ্ছে একটা, সেটার জন্যে কিন্তু লাইফটা অনেকভাবে কিন্তু ঠিকঠাক হবে। ওকে, তো দেখুন আমি বলেছিলাম যেখানে আপনার মন ভেঙেছে সেখানেই কিন্তু আপনার নতুন করে শুরু হবে, সেটা নতুন অপরচুনিটি বলুন বা যা কিছু বলুন, সব কিছু নতুনভাবে কিন্তু এখানে ঘটতে চলেছে, অর্থাৎ নতুন একটা কিছু আসতে চলেছে, অফারিং বা যা কিছু এখানে কিন্তু আসতে চলেছে। তো এটা কিন্তু একটা ভালো সুযোগ আপনার জন্য, এটা কিন্তু নতুন করে শুরু করার, যে জায়গায় আপনার সমস্যা আছে, যে জায়গায় আপনার কষ্টে আছেন, যেটাকে নিয়ে ডিপ্রেশনে আছেন, আপনি বিট্রেয়াল ফিল করছেন, সেই জায়গায় আপনার কিন্তু ওই কষ্টটা দূর হয়ে আপনার কিন্তু ভালো একটা সুযোগ জীবনে আসছে। ম্যাজিশিয়ান কার্ড ইন রিভার্স, এখানে কিন্তু আমি বলবো ভীষণ পরিমাণে কিন্তু আপনার মেন্টাল ক্ল্যারিটির দরকার, আপনি প্রায় আমি বলবো যে পাগল পাগল অবস্থা আপনার, এই যে ঘটনাটা আপনার সাথে ঘটেছে, আপনি ফিনান্সিয়াল লসেই থাকুন, আপনার লোন সংক্রান্ত কোনো সমস্যায় জীবনে থেকে যাই থেকে থাকুন না কেন, বা আপনার যদি পার্টনার বা রিলেশনশিপ বা ম্যারেজ লাইফ সংক্রান্তই সমস্যা জীবনে থেকে থাকে, তাহলে আমি বলবো যে আপনার মেন্টাল ক্ল্যারিটির দরকার, আপনি ভীষণ পরিমাণে নেগেটিভ সিচুয়েশনের মধ্যে আছেন এবং আপনি কিন্তু নেগেটিভ জিনিসটাকেই বহন করে নিয়ে আসছেন, আপনার সমস্ত হওয়া কাজ আটকে যাচ্ছে এবং আপনি কিন্তু খুব ভেঙে পড়েছেন এবং আপনি বিট্রেয়াল ফিল করছেন, আমি আবারও বলছি আপনি কিন্তু বিট্রেয়াল ফিল করছেন এবং আপনার কিন্তু ভীষণ ওই পাগল পাগল লাগছে নিজেকে, আর ভালো লাগছে না, আপনি নিজেকে যেন ধরে রাখতে পারছেন এরকম একটা সিচুয়েশন, কিন্তু এই সিচুয়েশনটা বেশি দিন থাকবার কথা নয়। ওকে, ইকুয়াল লাভ শেয়ারিং বলুন বা একটা পার্টনারশিপ বলুন জীবনে আসতে চলেছে, যেরকম আপনি চেয়েছিলেন, যে মানুষটা আপনাকে কষ্ট দিয়ে গেছে, আপনি শুধুমাত্র দিয়ে গেছেন রিলেশনশিপে, সেই দিক থেকে আমি বলবো জীবনে কিন্তু নতুন একটা অধ্যায় শুরু হতে চলেছে এবং জীবনে কিন্তু যদি আপনি নিজেকে যদি সেকেন্ড চান্স একটা দেন,
আপনি যদি নিজেকে একটু গুছিয়ে উঠতে পারেন, ট্রান্সফরমেশন আসছে এবং লাইফে কিন্তু আপনি যে ভালোবাসা আপনি দান করেছেন, দেখুন ইউনিভার্সে কোনো কিছু কিন্তু বৃথা যায় না। আপনি যদি কাউকে কিছু দিয়ে থাকেন, সেই জিনিসটা যদি আপনার মনে করেন লস হয়ে গেছে, কিন্তু না, সেটা কিন্তু ঘুরে ফিরে আপনার কাছেই আসবে। সেটা সেই ব্যক্তির কাছ থেকে আসুক বা অন্য কারো কাছ থেকে আসুক, নতুন কোনো আপনি বিজনেস পার্টনার পেতে পারেন, নতুন কোনো আপনার লাইফ পার্টনার পেতে পারেন, যা কিছু, বা যদি সেই মানুষটিকেই আবার আপনি পেতে চান যে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করে গেছে, আমি কিছু বলতে চাই না এই ব্যাপারে, কিন্তু সেটা আপনার চয়েস। কিন্তু এখানে একটা নতুন সুযোগ আসছে জীবনে, সেটা লাভ ওরিয়েন্টেড হতে পারে, সেটা ফিনান্স সংক্রান্ত হতে পারে। এখানে একটা ভালো গ্রোথের জায়গা দেখতে পাচ্ছি, বা পার্টনারশিপ এখানে দেখতে পাচ্ছি। তো হায়ারোফ্যান্ট এখানে কিন্তু ভালো একটা জায়গা আছে, ম্যারেজ কার্ড, এবং আপনার প্রসপারিটি, অ্যাবান্ডেন্স সব কিছুই জীবনে আসবে, কমিটমেন্টও জীবনে আসবে। ম্যাচুরিটি জায়গা যেহেতু এখানে এসে গেছে, সেহেতু কিন্তু কমিটমেন্ট এখানে আসবে। যিনি ভুল করেছিলেন তিনি তার ভুলটা বুঝতে পারছেন এবং আপনার কাছে ক্ষমা চাইবেন এবং কমিটমেন্টও হয়তো দেবেন। এবং আপনার জীবনে বলবো একটু স্পিরিচুয়াল গ্রোথের দরকার। আপনি যদি দীক্ষিত মানুষ হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো গুরু শরণে যান, স্পিরিচুয়াল প্র্যাকটিস করুন, বা নিজেকে ইউনিভার্সের কাছে মানে কি বলবো সঁপে দিন যে ইউনিভার্স, আমি সব কিছু জানি না, তুমি যা জানো, তুমি সব কিছু জানো, তুমি সব কিছুর মালিক। বা আপনি যে ঈশ্বরকেই বিশ্বাস করুন না কেন, তাকেই বলুন যে আপনি সর্বশক্তিমান, সব কিছুর মালিক, আপনিই সব কিছু দেখুন এবং আমি আপনার ওপর আস্থা রাখি। স্পিরিচুয়াল প্র্যাকটিস করুন। আপনার নলেজ যেটা যেটা ছিল জীবনে, সেটা কিন্তু অনেকটাই এই দুশ্চিন্তা সব কিছুর ভারে কিন্তু অনেকটাই কি বলবো ঝিমিয়ে পড়েছে, মানে সেটাকে কিন্তু আবার চাঙ্গা করা দরকার। ঠিক আছে, তো হয় না কোনো অস্ত্রশস্ত্র যখন মরচে পড়ে যায় অনেকদিন ব্যবহার করা না হলে, তাতে কি হয়, জং ধরে যায়, ভোঁতা হয়ে যায় জিনিসটা, তাকে আবার সুন্দর করে শান দেওয়া হয়, তাই তো? সেই রকমই আপনার নলেজটাকে আবার ঘষে মেজে সুন্দর করে ঠিকঠাক করা উচিত, যাতে আপনার কি মেন্টাল ক্ল্যারিটি, নলেজ, উইজডম সেটা আসে, এবং সেই জিনিসটা আসবেও কিন্তু, কারণ এখানে হায়ারোফ্যান্ট এসছে। তো সব দিক থেকে স্পিরিচুয়াল একটুখানি কানেক্টেড হন, মেডিটেশন করুন, তাতে আপনার কিন্তু হিলিং হবে। আপনার হিলিংটাও দরকার, হিলিং হলে তবে কিন্তু এই জিনিসটাগুলো আপনি কিন্তু অপরচুনিটিটা গ্র্যাব করতে পারবেন, কারণ অপরচুনিটি কিন্তু আপনার জন্য আসছে, ইউনিভার্স কিন্তু আপনার জন্য রেডি আপনাকে এইগুলো প্রোভাইড করবার জন্য, শুধু আপনার নেবার অপেক্ষা। আপনি নিতে প্রস্তুত তো? আপনি নিজেকে এই প্রশ্নটা করুন, আপনি নিতে প্রস্তুত তো? যে বিশ্বাসঘাতকতাই হয়ে থাকুক না কেন জীবনে, যিনি চলে গেছেন তিনি চলে গেছেন, আপনি মানলাম, আপনি হয়তো কেউ হয়তো তাকে ভাবছেন যে জীবনে ফিরিয়ে নিতে চাই, কেউ ভাবছেন ফিরিয়ে নিতে চাই না, কিন্তু এটা বলবো যে জীবনে কিন্তু সেকেন্ড চান্স আসছে, সেটা ফিনান্সিয়ালিও হচ্ছে, সেটা কিন্তু রিলেশনশিপের দিকেও হচ্ছে। যদি আপনি আপনার পার্টনারকে ফিরিয়ে নিতে রাজি থাকেন, ফিরিয়ে নিন। নতুন কোনো অপরচুনিটির জন্য যদি আপনি এই মুহূর্তে তৈরি থাকেন যে না আমি ওই, তাহলে সেটাও তৈরি হন যে আমি নতুন অপরচুনিটি বা নতুন যে মানুষ জীবনে আসবে তাকেই আমি অ্যাকসেপ্ট করবো, এই সম্পর্ক আমি আর চাই না, তাহলেও আপনি আপনার কি বলবো যে চিন্তাভাবনা, সেটাকে আমি সম্মান করি। কারণ প্রত্যেকের নিজস্ব চিন্তাভাবনা আছে, প্রত্যেককেই তার নিজস্ব সিদ্ধান্ত নিতে হয়, কারণ আমরা প্রত্যেকেই এখানে প্রাপ্তবয়স্ক, আমাদের নিজস্ব চিন্তাধারা, নিজস্ব বুদ্ধি বিবেচনা করার ক্ষমতা রয়েছে, এবং বিচার বুদ্ধি বিবেচনা করে কিন্তু আমরা এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকি। তাই আমরা কিন্তু এইভাবেই নিজের ডিসিশন নিজেরা নেব, কারোর কথায় কিন্তু প্ররোচিত হব না, তাই তো? হ্যাঁ, এখানে কিন্তু এম্পায়ারের কার্ড পেলাম, দ্য কুইন অফ কাপস। ইমোশনালি স্ট্রং হতে বলা হচ্ছে আপনাকে, ইমোশনালি বায়াস নয়, স্ট্রং হতে বলা হচ্ছে। আপনার পার্টনার কিন্তু যথেষ্ট পরিমাণে আমি বলবো যে খুব স্টাবর্ন বা জেদি টাইপের একজন মানুষ, বা সেই ধরনের মানুষ, এবং আপনি এই মুহূর্তে কিন্তু যে কন্ডিশনে আছেন সেখান থেকে আপনি বেরোতে পারেন যদি আপনি নিজেকে কিন্তু ঠিক মতনভাবে মেন্টালি শক্ত করতে পারেন, ঠিক আছে, মেন্টালি স্ট্রং করতে পারেন, তাহলেই কিন্তু আপনি একমাত্র নিজেকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন, অপরচুনিটি গ্র্যাব করতে পারবেন। আমি কিন্তু এখানে হ্যাপি লাইফের একটা কিন্তু জায়গা দেখতে পাচ্ছি, হ্যাপি ম্যারিড লাইফ হোক বা পরিবারের সাথে সময় কাটানো, কোয়ালিটি টাইম, সব কিছু কিন্তু আমি দেখতে পাচ্ছি। অর্থাৎ লাইফে কিন্তু অল ওভার অ্যাবান্ডেন্স আসতে চলেছে, এবং সেটা কিন্তু এই ব্যাপারটা থেকেই কিন্তু আসবে, এই ব্যাপারটা থেকেই কিন্তু আসবে যে আপনি নিজেকে যদি সময় দেন, সেলফ লাভে থাকুন,
লেট গো করে দিন সিচুয়েশন, যা হয়েছে সেটাকে আঁকড়ে ধরে পড়ে থাকবেন না, দুঃখ কষ্ট পাবেন না। আঁকড়ে ধরে পড়ে থাকলে কিন্তু এই ব্যাপারটা থেমে যাবে এক জায়গায়, এবং আমরা কেউই চাই না আমাদের জীবনটা থেমে থাকুক। তাই আমরা যদি জীবনটাকে এগিয়ে নিতে চাই যদি জীবনে নতুনভাবে সব কিছু শুরু হোক, তাহলে কিন্তু অবশ্যই জীবনটাকে সেই জায়গায় নিয়ে আসতে পারতাম। একটা কাপসও কিন্তু সেটাই বলছে যে ইমোশনাল ফুলফিলমেন্ট, একটা সব কিছু সব দিক থেকে একটা কমপ্লিটনেস, হোলনেস এখানে কিন্তু আসতে চলেছে। অতএব নিজেকে কিন্তু একটু তৈরি রাখুন আপনি সেটা অপরচুনিটিটা গ্র্যাব করার জন্য, কারণ এখানে কিন্তু আপনার জীবনে সত্যিই অসম্ভবকে সম্ভব করতে চলেছে। এবং প্রচুর এখানে কিন্তু একটা কমিউনিকেশনের জায়গা আমি দেখতে পাচ্ছি, ভীষণ রকমের কমিউনিকেশনের জায়গা আমি দেখতে পাচ্ছি। প্লিজ নিজেদেরকে একটুখানি আপনারা ঠিকঠাক রাখার চেষ্টা করুন। ওকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং অনেকের সাথে শেয়ার করুন যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।